মালদার যে কোনো প্রয়োজনে। কিন্তু তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর থেকে দেখলাম মালদার মানুষ আমাকে একটুও ভালোবাসে, আমাকে একটুও দেয়নি, আমাদের তৃণমূল কংগ্রেসকে একটুও দেয়নি। সেই জন্য খুব দুঃখ হতো। তাও আসতাম, এখনো আসি, মিটিং করতে আসি, করতে আসি, অনেক কিছু করতে আসি। কিন্তু বিশ্বাস করুন, যেদিন গাজলে চানুশেখ মারা গিয়েছিল, তার 9 মাসের প্রেগনেন্ট বউকে সিপিএম বাইরে থেকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মেরেছিল তার 3টে বাচ্চাকে, সেদিন আমি সকালবেলা ফিরে গেছিলাম কলকাতায় মালদা থেকে। কৃষ্ণেন্দ্র সাবিত্রীরা আমার ফোন করলো, আমি আবার সন্ধ্যেবেলায় চলে এলাম। চানুশেখের 90% তার শরীর পড়ে গিয়েছিল গাজলে। আমার মনে আছে কৃষ্ণেন্দুকে একসময় সিপিএম মেরে মেরে প্রায় 25 টাকা করতো, সারা শরীরে 80টা 85টা করে সেলাই হতো, আর আমি দেখতে হলে ছুটে আসতাম। আমি নতুনভাবে অনেকবার এসছি, কালিয়া সবে এসছি, সুযোগপুরে এসছি, সুযোগপুরে বাইরে এখানে এসছি বন্ধুদের সাথে, সামিনারা জানে, সামিনাও এসছে এখানে। আমি নিজে মালদা বন্যা বলুন, খরা বলুন, অত্যাচার বলুন, সন্ত্রাস বলুন, মালদার কাছেও অনেকবার এসছি। মালদার গৌর ভবন আমার খুব প্রিয়, আমি মালদায় আসলে গৌর ভবন থাকি। নির্বাচনের সময়টা বাদ দিয়ে, কারণ নির্বাচনের সময় আমি সরকারি আবাসে থাকি না, এটা আমি ইচ্ছা করি করে দেওয়ার, কারণ আমি চাই না কোন অফিসার দেখতে এলো তখন সেই অফিসারটা ভিক্টিমাইজ হয়ে যায়, সেজন্য আমি প্রাইভেট অ্যারেঞ্জমেন্ট করিনি, সেগুলি আমার বড় হয়ে যায়। কালিয়াচকের মানুষকে এবার কি বলতে পারি পরিবর্তন করবেন? জানেন ডক্টর মোয়াজ্জেম হোসেন সাহেব এর পিআরসি হসপিটালে কাজ করতেন, আমার মহলের চাকরি ছেড়ে দিয়ে এখানে এসেছিলেন নির্বাচনে লড়তে। তারপরে আমি ওকে অনেকবার বলেছিলাম যে আপনি কি আপনার পুরনো চাকরিতে ফিরে যাবেন? মোয়াজ্জেম সাহেব বলেছিলেন আমি কোথাও যাব না, আমি জিতি না জিতি আমি মালদাতেই করে থাকবো। এবং দেখুন হেরে গিয়েছিলেন অ্যাসেম্বলি ইলেকশনে, কিন্তু এলাকা ছেড়ে কখনো যাননি। এই মানুষটাকে আপনারা জেলাতে পারলে আপনাদের অনেক কাজে লাগবে। চন্দ্রবাবুকে কখনো জেলাবে অনেকবার জিতিয়েছেন তো, কদিন পেয়েছে ওরা জিতিয়েছে 3বার পর 12.5 বছর। তো একবার মোয়াজ্জেম সাহেবকে দেখুন, তারপরে না আবার ফিরে যাবে আপনার হাতে চলে যাবে। চন্দ্রবাবুকে দেখুন, পার্লামেন্টে একদিনে একটা কথা বলেছেন, মালদা নিয়ে কোনদিন কিছু বলেছে? মালদার আমটা কেমন একটু খেয়ে দেখেছে? কাউকে খাইয়েছে? মালদার আমটা তোলে কেমন দেখেছে? গর্বতা করেছিলেন, গর্বতা আপনারা সম্মান দেন, তার সম্মান থাকবে, আমরা সবাই সম্মান দেব। কিন্তু গর্বতার নাম ভাঙিয়ে কতদিন নাম ভাঙানোর একটা লিমিটেশন থাকবে। দেখুন মৌসুমও কংগ্রেস করতো, আমিও করতাম কংগ্রেস, মারমনে জেনে রাখুন আমি কংগ্রেস করতাম 1998 সাল পর্যন্ত। আমি কেন কংগ্রেস ছেড়েছিলাম? কংগ্রেসকে আমি দেখেছিলাম দিনে কংগ্রেস, রাতে সিপিএম, তরমুজ, বাইরেটা সবুজ আর ভেতরটা লাল। আমাদের কর্মীরা মারা যেত, ওরা সিপিএমের সাথে বন্ধুত্ব করতো। আমি এটা প্রতিবাদ করে ছেড়ে এসেছিলাম। 1998 সালে তৃণমূল কংগ্রেস যদি আমি তৈরি না করতাম, তাহলে জেনে রাখবেন বাংলা থেকে বামফ্রন্ট কোনোদিন হাঁটতো না। আমরা তৃণমূল কংগ্রেস করেছিলাম বলেই শরীর। আর আজ আমার বলি মৌসুমটা মোয়াজ্জেম হোসেনকে জেতায়, মুর্শিদাবাদেও 3টে সিটে আমরা জিতবো। আর বলে রাখি এটা 1426 সাল, শুভ নববর্ষ দাঁড়িয়ে বলি 1426 চাই 42টা সিট নিয়ে ভারত সরকার গঠন করবে তৃণমূল কংগ্রেস সবাইকে নিয়ে। মাথায় রাখবেন, মালদাকে আপনি কি চান না আপনার মালদা আমরা দিল্লিতে পৌঁছে যান? চান তো? মালদার আন্দোলনকে আজকে আমরা বিক্রি করছি।
প্রচুর কাজ করে দেওয়া হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল হোম সেন্টার হচ্ছে, আইটি সেন্টার হচ্ছে, সিল্ক সেন্টার হচ্ছে, মাশরুম চাষ হচ্ছে, আনারস চাষ হচ্ছে, একটার পর একটা কাজ হচ্ছে। আপনাকে শুধু আমি বলবো, মাদার এন্ড চাইল্ড হাব হচ্ছে, এইচডিইউ সেন্টার হয়েছে, আইসিসি হয়েছে। আজকে তো বিহারের লোকেরা মামলায় ট্রিটমেন্ট নিয়ে চলে যায়। প্রভাবীরা চাল পাচ্ছে, কন্যাশ্রী স্কলারশিপ পাচ্ছে, সবুজ সাথীতে বিনামূল্যে সাইকেল পাচ্ছে, সংখ্যালঘুদের স্কলারশিপ পাচ্ছে, সংখ্যালঘু ছেলেমেয়েরা নিজেদের পায়ে দাঁড়াচ্ছে। ওবিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে 98% মুসলিম ছেলেমেয়েরা ওবিসি রিজার্ভেশনে ঢুকে গিয়েছে। গরিব ছেলেমেয়েদের জন্য কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে তাদের সব কাজ আমরা করছি, যাতে গরিব ছেলেমেয়েরা আমার উচ্চ শিক্ষায় যাতে চান্স পায়। দেশে পড়াশোনা করে 10 লাখ টাকা স্বপ্ন পাচ্ছে, বিদেশে গেলে 20 লাখ টাকা পাচ্ছে। আদিবাসী ছেলে মেয়েদের জন্য জেলে আমরা কাজ করছি। চাষিদের জন্য কৃষক বন্ধু 5,000 টাকা করে তারা পাবে বছরে চাষ করবার জন্য। কেউ দেখেছেন আপনি চাষ করবেন আর গভর্নমেন্ট টাকা দেবে? কোনো আছে? চাষিদের কৃষি জমি সব নিউট্রিশন ফিস ফ্রি, খাজনা মুকুব। কৃষকদের সব কৃষি জমি খাজনা মুকুব করে দিয়েছে আমাদের সরকার। আপনার শস্য করে শস্য বীমা চাষিদের টাকা দিতে হয় না, গাড়ি করার আর সবজি করার আপনার ইন্স্যুরেন্স কে টাকা দেয়? 100% রাজ্য সরকার দেয়, আমার মামাটি মানুষ সরকার দেয়, আমার তৃণমূল কংগ্রেস সরকার দেয়। এছাড়াও আমরা আরেকটা স্কিম করেছি, যদি করে কৃষক পরিবারে কৃষক মারা যায়, সে এমনি অসুখে মারা গেলেও হবে, এমনি মারা গেলেও হবে, 2 লক্ষ টাকা করে তার পরিবার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এই স্কিমও আমরা তৈরি করে দিয়েছি। আজকে আমার কন্যাশ্রীর মেয়েরা, আমি মায়েরা ভাবতো মেয়েদের নিয়ে কি হবে, আমি কি করে বিয়ে দেবো। আরে আজকে তো মেয়েরা আপনাদের বলবো, কন্যাশ্রীর মেয়েরা স্কলারশিপ পাচ্ছে, স্কুলে কলেজে পাচ্ছে, এমনকি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে, এমএ করছে, মাস্টার ডিগ্রি করছে, সেখানেও আর্টস পড়লে 9,000 টাকা, সায়েন্স পড়লে 2,500 টাকা। এখানে হিন্দু নেই, মুসলমান নেই, শিখ নেই, খ্রিস্টান নেই, সবার জন্য 7 লক্ষ কন্যাশ্রী মেয়েরা আছে। 1 কোটি ছেলে মেয়েদের সবুজ সাথী সাইকেল দিয়েছে। 64 লক্ষ সিলুকায় তাদের স্কলারশিপ পেয়েছে। সংখ্যালঘু ছেলে মেয়েরা জেনে রাখবেন, 2,07,00,000 ছেলে মেয়েরা এই 7.5 বছরের স্কলারশিপ পেয়েছে। এবং প্রায় 5 লক্ষ ছেলে মেয়েদের লোন দেওয়া হয়েছে নিজে পায়ে দাঁড়ানোর জন্য। এরকম প্রচুর কাজ আমরা করে দিয়েছি। বাংলা সবাইকে নিয়ে চলে। এই যে মশুর বলছিল কালিয়াচকের কয়েকজন মারা গেল রাজস্থানে, কেউ ফিরে তাকালো না। আমাদের সরকার তাদের ডেড বডিগুলো নিয়ে এলো। শুধু ডেড বডিগুলো নিয়ে এলো না, আমি তাদের ওখানে আমার ফিরাবাদীকে পাঠালাম, মিনিস্টারকে শুভেন্দুকে পাঠিয়ে বললাম, বলো আমার সরকার সাহায্যও করবে। আমরা আমার পরিবারগুলোকে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা করে সাহায্যও করলাম। কত লোক আজকে আপনাদের এখানে ওখানে চাকরি করে, তারা যদি মরে যায়, তারা যদি বিপদে পড়ে, আপনাদের পাশে গিয়ে দাঁড়ালে, আপনাদের পাশে জেনে রাখবেন, আপনারা আমাদের মানুন চাই না মানুন, আপনাদের দুর্দিনেও আমি আছি, আপনাদের সুদিনেও আমি আছি। যাই করবো আপনার, যাই করবো আপনার, আপনি কি করবেন এইসব সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত আপনার। আমাদের চাষিরা পয়সা পাচ্ছিল না, বাংলাদেশ আম ইম্পোর্ট করা বন্ধ করে দিয়েছিল, এখনো নেয় না। কিন্তু আমরা সেই জন্য আম চাষিদের পক্ষে গিয়ে আমরা সৌদি আরব, ইরাক, আমিষকারী দেশে আমরা আমাদের আম এক্সপোর্ট করে দিচ্ছি, যাতে আমের ফসল নষ্ট না হয়। এমনকি প্যাকিং খরচা পর্যন্ত আমরা দিয়ে দিই। মালদাতে এক্সপোর্ট সেন্টার তৈরি হচ্ছে। আগামী দিন মনে রাখবেন, মালদায় এয়ারপোর্ট তৈরি হচ্ছে নতুন করে, মালদায় যুব আবাস তৈরি হয়েছে, মাদার এন্ড চাইল্ড হাব তৈরি হয়েছে, পলিটেকনিক তৈরি হয়েছে, ITI তৈরি হয়েছে। আপনার মদিনা থেকে শুরু করে মতিঝিল, হ্যাঁ আলিয়া থেকে মতিঝিল, সমস্ত ডেভেলপ করা হচ্ছে। আমি আবার আপনাদের বলি, মা ভাই বোনেরা, কখনো কখনো সিদ্ধান্ত নিতে হয় শক্তভাবে। আজকে বলুন তো, কংগ্রেসকে আপনি যদি এখানে ভোট দেন, কংগ্রেস জিতবে না জিতে? বিজেপি আর মজবুত হবে, দেবেন কি ভোটটা কংগ্রেসকে? শুনুন, বাংলার বাইরে যেভাবে কংগ্রেস শক্তিশালী, আমি সেখানে পালন করবো না। বাংলায় কংগ্রেস নিয়ে সাইনবোর্ড হয়ে গেছে, এখানে আপনি কেন দিলে কংগ্রেসের ভোটটা
আপনারা কি চান যে মোদীবাবু 5 বছর আপনাদের লুটেছে, সেই 5 বছর এই লুটেরা সরকারকে আপনারা ভোট দিয়ে যাবেন? তা যদি না হয় তাহলে সবাইকে মিলে সিদ্ধান্ত নিতে হবে। কখনো কখনো সিদ্ধান্ত নিতে হবে সবাইকে মিলে, তাহলে মনে রাখবেন সবাইকে মিলে সিদ্ধান্ত নিতে হবে। আর মোদীবাবু যদি এসে যায়, আসবে না, যদি এসে যায় ওই যে এনআরসির নামে সব দেশ থেকে তাড়িয়ে দেবে। আসামে দেখতে পাচ্ছেন না, 22 লক্ষ হিন্দু বাঙালি এবং বাকি 20 লক্ষ মুসলিম বাঙালি, তাদের সবার সিটিজেনশিপে নাম নেই, মায়ের নাম আছে তো ছেলের নেই, বাবার আছে তো মেয়ের নেই, হাজবেন্ডের আছে তো ওয়াইফের নেই। কত লোক মারা গিয়েছে, আত্মহত্যা করেছে, 12,000 কৃষক আত্মহত্যা করেছে দেশে। আমার এখানে চাষি ভাই বোনেরা ভালো আছে, আমরা বিনা মূল্যে চাল দিই, বিনা পয়সায় চিকিৎসা দিই, পরমার খরচ দিই, আমরা অনেক কাজ করি। যদি বন্যা হয় আমরা বাড়ি সারিয়ে দিই, বন্যা হলে জমির কম্পেনসেশন দিই, খরা হলে কম্পেনসেশন দিই, পুড়ে মরে গেলে আমরা কম্পেনসেশন দিই। কেউ আগে এসব কাজগুলো করতো না। এমনকি মানুষ মরে গেলে যাতে ভালোভাবে শ্মশান মানে শেষ কাজ করতে পারে, তার জন্য 2,000 টাকা দিই। গোয়া থেকে হিন্দুদের দিই 2,000 টাকা, আর কবর দিতে গেলে মুসলিমদের দিই 2,000 টাকা। যদি আদিবাসীরাও চায়, যদি তপশিলীরাও চায়, যদি শিখও চায়, সবাইকে নিয়ে আমরা এত ভালো সরকার পাবে। সঠিক অর্থে এটা বাঙালি মানুষের সরকার। আর মোদীবাবুর সরকার 5 বছরে বলেছিল 10 কোটি ছেলে মেয়েদের চাকরি দেবে। চাকরি দেওয়া তো ভুলের কথা, নোটবন্দি করতে গিয়ে 2 কোটি ছেলে মেয়ের চাকরি চলে গেছে। বিএসএনএল এর ছেলে মেয়েরা কেঁদে কেঁদে বেড়াচ্ছে, 50,000 ছেলে মেয়ে মাইনে পাচ্ছে না। জেট উঠিয়ে গেল, জেটের ছেলে মেয়েরা কেঁদে কেঁদে বেড়াচ্ছে। এরকম অনেক কোম্পানি আছে, ছেলে মেয়েরা খেতে পায় না। আমার এখানে আইসিডিএস তুলে নেওয়ার চেষ্টা হয়েছিল, আশা তুলে নেওয়ার চেষ্টা হয়েছিল, আমি কিন্তু তুলতে নিইনি, বরঞ্চ আইসিডিএস এর টাকা বাড়িয়ে, আশার টাকা বাড়িয়ে, এয়ারমিনের দিন বাড়িয়ে, যারা 100 দিনের কাজ করে তাদের টাকা বাড়িয়ে, কন্ট্রাকচুয়ালদের চাকরি 7 বছর করে দিয়ে, ক্যাজুয়ালদের চাকরি 7 বছর করে দিয়ে, চাকরির বয়স জেনারেলদের জন্য 33 থেকে 40 বছর করে দিয়েছে, ওবিসিদের জন্য 43 বছর, শিডিউল কাস্ট 43 বছর, আদিবাসী 45 বছর করে দিয়েছি। এটা কোথাও নেই, মাথায় রাখবে। তাই আপনাদের কাছে আমি বলবো, সবাই বলছে বিজেপি এবার জিতছে না। কেন জিতছে না? ভালো করে, বাংলার ইলেকশন নয়, এটা দেশের ইলেকশন। দেশটা অনেক বড়, অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে, গুজরাট থেকে শুরু করে, তামিল থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, পাঞ্জাব থেকে শুরু করে, গুজরাট থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, দিল্লি থেকে শুরু করে, হরিয়ানা থেকে শুরু করে, উত্তরবঙ্গ উত্তর পূর্ব থেকে শুরু করে, বাংলা উড়িষ্যা থেকে শুরু করে অনেক বড় দেশ। অন্ধ্রপ্রদেশে বিজেপি কি করবে? অন্ধ্রপ্রদেশে হেরে গেছে, অন্ধ্রপ্রদেশ ইলেকশন হয়ে গেছে, একটা সিটও পাবে না। বিহারে কম করবে, যা পেয়েছিল। উড়িষ্যায় বন্যা করে, বাংলায় রাজভোগ করে, উত্তরপ্রদেশে ছিল 73, 23 হবে কিনা ডাউট আছে। রাজস্থান 36বার, গুজরাট 60% পাবে না, তামিলনাড়ু 0, কেরালা 0, অন্ধ্রপ্রদেশ 0, বাংলা 0, আসাম এই হল আপনার উত্তর উড়িষ্যা 0। তাহলে মোদীবাবু কি করে হবে হিরো? এবার তো হবে না ভাই, মানুষ অনেক দেখে নিয়েছে। গোরক্ষকের নামে গরুদের জীবনের দাম আছে, মানুষের জীবনের দাম নাই। আমি গরুকে সম্মান করি, ভালোবাসি গো মাতাদের, কিন্তু মোদীবাবুর মতো নই। কয়েকটা লোক হিন্দু ধর্মের নামে আমাদের ধর্মটাকে বদনাম করে বেড়াচ্ছে। আমি বলি রাম का नाम बदनाम ना करो, আর হিন্দু ধর্ম का नाम बदनाम ना करो। আমাদের হিন্দু ধর্ম অনেক মহান। আমি স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম বিশ্বাস করি, রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দু ধর্ম বিশ্বাস করি, খড়গ সেবাশ্রম বিশ্বাস করি, বেঙ্গল বিশ্বাস করি, গঙ্গাসাগর বিশ্বাস করি, মা তারা বিশ্বাস করি, বক্রেশ্বর বিশ্বরী বিশ্বাস করি,
নরাজেশ্বরী বিশ্বাস করি, কঙ্কালীতলা বিশ্বাস করি, কালীঘাট মন্দির বিশ্বাস করি, তারকনাথ মন্দির বিশ্বাস করি, দেবী মন্দির বিশ্বাস করি। কিন্তু বিজেপি বাবু, আমি তোমার হিন্দু ধর্মকে বিশ্বাস করি না, যেটা নিয়ে তুমি হিন্দু মুসলমানের মারপিট করো, কাটাকাটি করো, এটা আমি বিশ্বাস করি না। আমাদের ধর্মে পরিষ্কার বলা আছে, তুমি কাউকে ঘৃণা করবে না, তুমি কারোর উপর অত্যাচার করবে না। সব ধর্মই বলে শান্তির কথা, মানবিকতার কথা, দানবিকতার কথা নয়। আমি কি অন্য জায়গা থেকে এসেছি? এরাই যখনই আপনারা জানেন না ডেঞ্জারাস মামলা জেনে রাখুন। আমি জগন্নাথের পুজো দিতে গিয়েছিলাম পুরীতে, আমাকে বলে কিনা ও হিন্দু নয়, ওকে জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া হবে না। আমি বলেছিলাম কত বড় ক্ষমতা আমি দেখবো, আমরা যদি এই ঘরের মেয়ে হই, আমি তোমাকেও দেখাবো তোমার কত বড় ক্ষমতা। আমি তো গিয়েছিলাম, বিক্ষোভ দেখিয়েছিল, ও এই গেছে ওদের বিক্ষোভ। গান্ধীকে ভয় পাই না, মন্দিরে ভয় পাই না, ওদের ভয় পাই, কয়েকটা ভিড় করে বেড়াচ্ছে, তাদের ভয় পাওয়া বসে। আমি আবার আপনাদের বলি, আমি হিন্দু ধর্ম করি, আমি ওর মায়ের পায়ে প্রণাম করে বেরিয়েছি। আমার কাছে মা আম্মা মারা এর কোনো পার্থক্য নেই। রামকৃষ্ণ পরমহংসদেব বলেন না, রামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছিলেন? সর্বধর্ম সমন্বয়। ওরে মা, কেউ বলে মা, কেউ বলে আম্মা, কেউ বলে ফাদার, পার্থক্য তো এইটুকু। জলকে কেউ বলে জল, কেউ বলে ওয়াটার, কেউ বলে পানি, তফাৎ তো এইটুকুই। আমি যদি মাসঙ্গীর মন্ত্র করে বলি, ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্মসাদিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তি ভূতে সনাতনী গুণত্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। তুই মুসলিম ভাই বলে আমায় বলে না তুমি হিন্দু ধর্ম করবে না? তাহলে আমি যখন মুসলিম ভাই বলে ওখানে ইফতারে যাই, আমি যখন নিজের শুনেছে জানাতে যাই, তখন কেউ কেউ আমায় বলে তুমি তোষণ করছো। আমি গর্বের সাথে বলি, আমি হিন্দু মুসলিম শিখ ইসাই সবার জন্য করবো, তোমাদের কোনো সমাধানে তোমরা আমাকে আসতে হবে। সব ধর্মের মন্ত্র আমি মানি। আমি যখন মাতার কাছে যাই, আমি হিন্দু মতে পুজো করি। আমি যখন আল্লাহর কাছে যাই, আমি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে যাই, ইফতারের সময় তখন ওরা দোয়া করে, আমি বলি ইনশাআল্লাহ দোয়া করবো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন পাঞ্জাবিদের ভুল করা যাই, আমি মাথায় কাপড় দিয়ে যাই, আমি নিয়ম মানি। ওরা আমাকে হালুয়া দেয়, আমি হালুয়া খাই, আর আমি লোককে সাথে ওখানে চাদর চড়াই। আমি যখন খ্রিস্টানদের দোকানে যাই, আমি একদম সাদা কাপড় জমা করে যাই, তার কারণ ওনাদের কালচার, ওনাদের সিস্টেম। আমি বলি গড ইজ গুড অ্যান্ড গড ইজ গ্রেট। বৌদ্ধ ধর্ম করি, কি করি না সব পুজোর সময় শাড়ি নিয়ে ঘোরা খাওয়া। জিজ্ঞেস করুন সব পুজোর সময় সূর্য দেবতা পুজো করি না? ওদের জিজ্ঞেস করুন সূর্য দেবতার মন্ত্র কি? ওগুলো করতে হবে। আমি বলবো ওম নমো নমঃ সংকাশ সংকাশ মহাদিন ধন কই মিশর পাপ ভারত রশ্মি বাবার বিয়ের ছেলে মেয়েরা করে সব পুজো করে, সূর্য দেবতার পুজো করে। আর যে কাজ নেই কর্ম নেই, বাংলায় আসছে আর বলছে মমতা ব্যানার্জি দুর্গা পুজো করতে দেয় না। দুর্গা পুজো হয় না বাংলায়? বলুন হয় কি হয়? বলুন হয় কি হয়? বলুন হয় কি হয়? বলে মমতা ব্যানার্জি সরস্বতী পুজো করতে দেয়। সরস্বতী পুজোর মন্ত্র জানো? জিজ্ঞেস করুন সরস্বতী পুজোর মন্ত্র কি? মন্ত্র জানো না, বড় বড় ভাষণ দেয়। এরা জানে না যে লক্ষ্মী সরস্বতী বাংলায় ভয় ভয়, বাংলায় ভয় ভয় যখন জাহানা রচনারা আছে, বাংলায় সরস্বতী সমিতি মন্ত্রী সবাই আছে, আমরা সবাই একসাথে মিলে কাজ করি, এটাই আমাদের কালচার। বড় বড় কথা, সারা বছর কাজ করবে না, 5 বছর ধরে শুধু বিদেশ ঘুরে বেড়াবে। নির্বাচনের আগে বলেছিল 15 লাখ টাকা করে দিয়েছে, কাউকে দিয়েছে 15 লাখ টাকা। কি সাধু জীবন পেয়েছেন? আপনাদের অ্যাকাউন্টে আছে? বলুন না, না কেন মিত্রবাদীদের কেন ভোট দেবে? নোটবন্দি করে সব বন্ধ করে দিল, কাজ কারবার বেকারি সর্বনাশ হয়ে গেল দেশে। কেন নোটবন্দি করলো বুঝতে পারলাম না। সন্ত্রাস তো বেড়ে গেল, সন্ত্রাস তো কমলো না। আপনি যদি জিজ্ঞেস করুন, একটা ছোট্ট বাচ্চা ছেলে মেয়ে যদি একটা কাঁচের গ্লাস ভাঙে, তাকে বাবা মা বকে অথবা গালে দুটো থাপ্পড় দেয়। আর পুরো বুড়ো খোকা যদি নেট ভাঙে, তাহলে তাকে কি দিতে হয়? কি দিতে হয় তাকে? বলুন কি দিতে হয়? গণতন্ত্রে কষে একটা ভোট দিতে হয়। কি বাবা এই দিলাম
এনআরসি বলবে আমরা বলবো এনবিসি। এনবিসিটা কি? ন্যাশনাল পিআই সার্টিফিকেট। বিজেপিকে বিরোধী দিল্লিটা বলছে, বিজেপিকে বিরোধী এনআরসিটাকে বাতিল করে আমি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে কংগ্রেস সেটি পরিবার করেনি। এখন ইলেকশনের সময় সেটা ভোট পাওয়া যেত। এনআরসি নিয়ে লড়েছি আমরা, আমার টিম আমি আসামে পাঠিয়েছি, আমার এমপিকে বেড়েছে, তাও আমরা লড়াই করেছি। এখনো প্রতিদিন আসামে আমাদের লোক পাঠিয়ে আমরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট নিয়ে যদি কোনো পার্টি লড়াই করতে পারে প্রথম দিন থেকে, সেটা তৃণমূল কংগ্রেস আর কোন পার্টি করেনি। মনে রাখবেন আমরা একসাথে মিলে ভোট দিতে বলেছিলাম বিজেপির বিরুদ্ধে, ওরা কেউ দেয়নি। বাংলায় জেনে রাখবেন কোন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমরা করতে দেবো না, আর এনআরসি এনও করতে দেবো না। তাহলে আপনাদের কি করতে হবে? আমাদের গভর্নমেন্টটাকে শক্তিশালী করতে হবে, তৃণমূল পার্টিটাকে শক্তিশালী করতে হবে আপনার নিজের ভবিষ্যতের স্বার্থে। তাই আপনাদের বলবো এবারে আর নেই দরকার বিজেপি সরকার, আর নেই দরকার চারুবাবু ভোট পাওয়া, আর নেই দরকার চারুবাবুর নেই দরকার আর ভোট পাওয়ার, আর নেই দরকার বিজেপি সরকার, আর নেই দরকার সাম্প্রদায়িক সরকার, আর নেই দরকার দাঙ্গাবাজের সরকার, আর নেই দরকার মানুষ হত্যা সরকার, আর নেই দরকার বেকারি সরকার, আর নেই দরকার কৃষক হত্যা সরকার, আর নেই দরকার জনবন্দী সরকার। এবারে কি দরকার? এবারে তাই দরকার জনগণের সরকার, এবারে তাই দরকার মা বোনদের সরকার, এবারে তাই দরকার ছাত্র যৌবনের ভবিষ্যতের সরকার, এবারে তাই দরকার হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সব মানুষকে একত্রিত করে সাম্প্রদায়িক সম্প্রীতি সরকার। তা করতে গেলে কংগ্রেস নির্মূল করে করে একমাত্র আমি লড়াই করি বলে আমার পিছনে হরিবাবু সারাক্ষণ বিজেপি সারাক্ষণ লেগে আসে, আপনারা লেগেছে কিভাবে অত্যাচার করা মনে করে। কিন্তু জেনে রাখবেন আমি ভাঙি তো পস্তাই না, আমি অনেক লড়াই করেছি, সিপিএম আমাকে অনেক চুরিয়েছে, কিছু বলতে পারি না, আমার থেকে মাথা তুলে লড়াই করা আছে। আমি এখন বলি বিজেপি তুমি আমাকে চমকালে আমি কর চাই, তুমি আমাকে ঠমকালে আমি ভোট চাই, আর তুমি আমার সাথে বাচ্চারি করলে আমি মানুষের কাছে লড়তে পারলে লড়ুন, করতে পারলে করুন, করতে পারলে করুন, আর তা নাহলে মানে মানে কেটে না। এছাড়া আপনি বলে তাই আপনাদের বলবো বন্ধু আগামী দিন জোট পেতে ভোট দিন। মামুনের বেড়ে জোট এই জন্ম ছিল, এই দেখুন আমার জন্য এই যে আমার সিনেমাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জবাব একই হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। আপনার এই কেন্দ্রে আমাদের পার্টি আপনার পথে বসে এবং তার সিম্বলটা হচ্ছে জোড়া ফুল, একই বৃন্তে দুটো কুসুম, বড় বড় এখানে লাগানো না, একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। এটা দেখবেন ছটা পাতা আর নিচে দেখবেন পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা গ্রামে উত্তর বঙ্গ। এটা যদি পড়েন দেখবেন সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান हमारा। মনে রাখবেন এই সিম্বলে দাঁড়িয়েছেন আমাদের মুয়াজ্জিম সাহেব এই মালদা দক্ষিণ কেন্দ্র থেকে। ওনার সিম্বল হচ্ছে তিন, ওনার দেশে চিহ্ন হাতে চিহ্ন হবে আর বলবেন 1 2 3 বিজেপি তার বিজয়ী তিন, বিজেপিকে বিজয়ী 1 2 3 বিজেপিকে বিজয়ী 1 2 3 কংগ্রেসকে বিজয়ী 1 2 3 সিপিএম বিজয়ী 1 2 3 তৃণমূল কংগ্রেসকে সরকার গঠন করতে দিন, এখন ব্যবস্থা করতে দিন, মালদা করতে দিন। আমার আরেকটা মৌসুম আছে, মৌসুমও দাঁড়িয়েছে মালদা দক্ষিণ কেন্দ্রে, খুব ভালো উত্তর কেন্দ্রে, খুব ভালো মেয়ে এবং মৌসুম আমার সাথে এস্টাবলিশ করেছে। তার কারণ সিপিএম এর সাথে কংগ্রেস নিয়ে গড়াগড়ি করে আর বিজেপির সাথে কি করবে? সকালে হচ্ছে সিপিএম কংগ্রেস, দুপুরে হচ্ছে বিজেপি আর রাতে কংগ্রেস, তিনটে কেন হবে? মধ্যখানে রাম আর দুই পাশে বাম আর সাম, সিপিএম কংগ্রেস আর বিজেপি একসাথে এখানে। সুতরাং সেই জন্যই মৌসুমটা বলছি চলে এসো
যদি লড়াই করতে হয় বিজেপিকে, তৃণমূল কংগ্রেসের কোনো বিকল্প নেই। চলে এসো তোমরা, মালদা প্রধান সমাজে চলে আসবে। আমরা চাই মালদা পাবলিক, মালদা ইলেকট্রনিক আন্দোলন, মালদা আম আপনারা দিল্লিতে পৌঁছে দিন। আমের সার, আমের ভালোবাসা, আম সত্যের মধ্যে দিয়ে, মানুষের ভালোবাসার মধ্যে দিয়ে মালদার মাটিকে দিল্লিতে পৌঁছে দিন। নতুন সরকার গঠনে আর অত্যাচারী ফ্যাসিস্ট সরকারকে সরাতে হবে। না সরালে আর বেশি গণতন্ত্র থাকবে না, সংবিধান থাকবে না, সব বদলে দেবে, সবাইকে তাড়িয়ে দেবে, যাই সেটাই করবে। কি ভোটটা বেরোতে পারে? এই আমাকে আগেবার বলেছিল বেড়ে যাবে, কিন্তু কালিয়া সভা আমি কিন্তু মিটিং করে জিজ্ঞেস করেছিলাম, বলেছিল বেড়ে যাবে। যারা রাস্তায় আছেন বেরোন তো, ঠিক তো? ওয়াদা ওয়াদা দেবেন তো, ঠিক? তাহলে জেনে রাখুন, আপনারা দেবেন তো মামুনিয়া, আমার ভাইরা পেছনে যারা আছেন, মামুনিয়া ভাইরা, আমি যদি কাটিং করে মালদা থেকে প্রমাণ করছি, আর মালদা যদি না পাই কি প্রেস্টিজ বলুন তো? আমি মালদা থেকে মুর্শিদাবাদ যাই, আমি মালদা থেকে দক্ষিণ দিনাজপুর যাই, আমি মালদা থেকে উত্তর দিনাজপুর যাই, এত মালদায় থাকি, আর আপনারা মালদা আমরা নিজেকে অংশগ্রহণ করি। আমি আপনাদের আবার বলি, এবারে কিন্তু ভোটটা আপনাদের কাছে আমরা চাই। ভিক্ষে নয় চাইছিলেন মৌসুমকে ভোট দিন, ভিক্ষে নয় চাইছিলেন মহাত্মা হোসেনকে ভোট দিন, ভিক্ষে নয় চাইছিলেন কাজ না করলে ফেরত দিন। কিন্তু মনে রাখবেন, বারবার একই লোককে ভোট দিয়ে ভিক্ষা ইলিউশনে ঢুকবেন না। আর বিজেপি অনেক টাকা মিলেছে, কংগ্রেসেরও কেউ মিলবে, রাতের অন্ধকারে সময় জানা আছে। আপনাকে যদি কেউ খাবার দেয়, আপনি কি করবেন? খাবারটা খেয়ে নিন, যদি ভেজাল না হয়। ভেজাল না হলে খাবারটা খেয়ে নিন, আর খাবার করে পাঠিয়ে উঠে দিন, ঠিক আছে? এক বাটি মুড়ি দিলে মুড়িটা খেয়ে নিন, আর মুড়িটা খাওয়া হয়ে গেলে পাঠিয়ে উঠে দিন। বুঝতে পেরেছেন কি বললাম? মাথায় রাখবেন জিনিসটা, আপনার কি নজর রাখবে। আমি এটুকু বলে আপনাদের সকলকে আমার অনেক অনেক প্রণাম, আমার অনেক অনেক আসসালামু আলাইকুম বলে, জয় বাবা বলে অনেক অভিনন্দন জানিয়ে আমার সামনে নতুন ভোটার, কি নতুন ভোটার তারা আছে হাত তুলবে। আমি কথা বলে ভোটটা কিন্তু নতুন সরকারের জন্য দিতে হবে, নতুন সরকার। তাহলে ভোটটা দাও, ধরে আমি বলি रोशनी चाक से होता है, सितारे से नहीं। मौका तृणमूल कांग्रेस का ड्राफ्ट का साथ होता है, आओ किसी से नहीं। अपने ड्राफ्ट में क्यों नहीं? जय हिंद, वंदे मातरम, खुदा हाफिज, इंशाल्लाह, जय जवान, नमस्ते। সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকবে। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। আবার এখন ইলেকশনের পরে ভোটটা দিয়ে কিন্তু ভুলেন না, কিন্তু মামাটিরা একটু মনে করিয়ে দেবেন। দিদি দুজনকে নিয়ে একটু দাঁড়ান, দিদি দিদি দুজনকে নিয়ে একটু দাঁড়ান। তো আমরা তো কি মিলিয়ে দিলাম, তো একই ভিন্দি হিন্দু মুসলমান, একজন তার নয় আরেকজন তার প্রাণ। মুসলিমকে আমার তো ভাই